আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র রমজান মাস, আজকে প্রথম রোজা। যারা কিছু কথা আমি বলতেছি যারা মধ্যবিত্ত তাদের জন্য। সবাই তো মধ্যবিত্ত, একসময় অনেক ভালো ছিল, কেউ নেমে গেছে। এখন বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে কেন এমন? এটা কি সরকারের দোষ, নাকি এখন যারা নতুন সরকার আসছে, গতকালকে শপথ নিচ্ছে, তাদের দোষ, না এর আগের সরকারের দোষ? এটা এটা হচ্ছে আমাদের দেশের মানুষের যে নৈতিকতা আছে না, তাদের দোষ, মানে আমাদের দোষ। কেন বলছি এই কথা? দেখেন, রমজান আসলে পৃথিবীর সব দেশের দাম কিছুটা কম হয়, কিংবা যেভাবে থাকে ওইভাবে রাখে। আর আমাদের এই বাংলাদেশে, আমাদের এই 18-20 কোটি বাংলাদেশের মানুষের নৈতিকতা এতটা খারাপ চলে গেছে, এতটা খারাপ পর্যায়ে চলে গেছে যে কি একটা অবস্থা। এক হালি লেবু এখন 100 টাকা, যা 7 দিন আগেও 20 টাকা আলি ছিল। একটা মানুষ কিভাবে এই বিষয়টা সাফার করবে? এগুলা মানতে পারে যে যারা সাধারণ আছে, নর্মাল আছে, আমাদের মতো যারা একদম মধ্যবিত্ত নর্মাল পরিবার, তারা কিভাবে এক হালি লেবু, এই রমজানের সময় লেবুটা কেন খায়? সারা দিন পর শরীরটা দুর্বল থেকে লেবু দিয়ে হালকা একটু চিনি, কেউ দিলে দিল, না দিলে নাই, দিয়ে হালকা একটু শরবত বানায়, কলিজাটা ঠান্ডা করে, দেহটা ভালো থাকে। এই লেবুটার দাম এত বাড়াইছে, সাথে খেজুর আপনার এই যেরকমের 280, 300, 350, 400, 500 টাকার খেজুর, যেটা 280 টাকা ওইটাও হয়ে যায় 400 টাকা। কেন রে ভাই? এই রকমের 10 টাকা 5 টাকা বাড়াইতে পারো, যে রমজানের সময় একটু খাটাখাটনি বেশি, কিংবা ওই যে ওয়ার্কার যারা আছে এদেরকে হয়তো দেওয়া লাগবে, বকশিস টকশিস দেওয়া লাগবে, নিজেদের একটু 10-5 টাকা বাড়াইলে হয়তো সর্বোচ্চ কয়েক হাজার খেজুর বেচলে কয়েক হাজার টন যা লাভ আসে। একবারে 100 টাকা বাড়ান লাগে। এটা আমাদের বাংলাদেশ ছাড়া অন্য জায়গায় না। দ্যাট রাগ এই একটা জায়গায় যে রমজান আসলে কেন এটা বাড়ে, রমজান আসলে কেন এটা বাড়বে? এটা এইদিকে এখন সরকারের দোষ না, কিন্তু কথা হচ্ছে সরকার এটা ফলো করতে হবে বিষয়টা। সরকারের যারা যে ভোক্তা অধিকার আছে, ম্যাজিস্ট্রেট, তাদেরকে প্রত্যেক এরিয়াতে এই রমজান মাস উপলক্ষে একটু কষ্ট করে হলেও ঘুরে ঘুরে দেখতে হবে, যেহেতু তারাও রোজা রাখবে। সেই ক্ষেত্রে যেই টাইমটা তাদেরকে মনে হয় যে না ফ্রি মুক্ত একটু স্বাভাবিক থাকে, ওই টাইমটা ঘুরে তারা বাজারটা তদারকি করুক। আশা করি এইগুলোর দাম কমে যাবে, এবং মূল হুতাকে এটার যে পিছনে যারা আছে তাদেরকে অবশ্যই সরকার এইখানে ধরবে। না হলে ভাই আমাদের এই বাড়াটা দিনকে দিন বেড়েই যাবে, কমবে না। এই যে দেখেন, সামান্য সিঙ্গারার সমস্যা দেখেন, আলুর দাম বেড়ে গেছিলো, আলুর দাম 80 টাকা 100 টাকা হয়েছিল দেখে যে সিঙ্গারার দাম 10 টাকা করছিল, 5 টাকা সিঙ্গারা, তাও মোটামুটি ভালো বড় করছিল, এত বড় করছিল। এখন আস্তে আস্তে এই 10 টাকার চলটা চলার জন্য এখন ওই 5 টাকার থেকেও ছোট সিঙ্গারা এতটুকু বানাইয়ে 10 টাকা। কারণ ওই যে বলার কিছু নাই, যে এক সময় চলে আসছে, এখন ওইটা দাম, এখন তো ব্যবসায়ীদের লাভ। তো একবার যদি চলতে থাকে প্রত্যেকটা জিনিসের এরকমের দাম বাড়তে থাকবে। সেই ক্ষেত্রে পরোটা দেখেন, একসময় 5 টাকায় কত বড় পরোটা, এখন 10 টাকায় তার ছোট। আটার দাম তো সেই কমে গেল, সব কিছুর দাম কমলো, কিন্তু জিনিস আপনার সেই দামেই বিক্রি হয়েছে। তো লেবুর বিষয়টা হচ্ছে এমন, এখন যদি 100 টাকা থাকে না, আস্তে আস্তে এটা এরকমের দামে ধরে রাখবে, মানুষের আয় উন্নত কমে যাবে। সো সরকার এটা ভালোভাবে গ্রহণ করবে, আশা করি। যারা বাণিজ্যিক বিষয় আছে তারা দেখবে, আর যারা এইসব প্রশাসনেরও দরকার আছে, এইসব জায়গায় ছোটোখাটো জায়গায় ম্যাজিস্ট্রেট টহল দেবে, ভোক্তা অধিকার। তো অবশ্যই সরকারের দিকে এটা ফলো রাখা উচিত। আর আমাদেরকে, যারা আমরা সাধারণ মানুষ আছি, আর এগুলো যারা ব্যবসা করে, এগুলো তো দূরের মানুষ করে না ভাই, আমাদের মতো কেউ না কেউ এইসব কাজ করে। তো আপনারা সতর্ক হয়ে যান এবং ঈমান আনেন, বুঝছেন? এটা রমজান মাস, বেশি কথা বলা ঠিক না, আল্লাহ মাফ করুক। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, ভিডিও আর বেশি বড় করতে চাচ্ছি না, কারণ রমজান মাস ভিডিও করলেও ছোট, আর যতটুকু করব যেটা ন্যায় সঠিক ওইটার কথাই বলবো ইনশাল্লাহ। আল্লাহ রহমত করুক, রমজানটাকে সবাই সহিভাবে পালন করার তৌফিক দান করুক, সবাই আমিন।